নমস্কার সকলকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল এই পিঠে আর টাটকা টাটকা সবজি দেখে বুঝতে পারলাম মামা গ্রামের বাড়ি থেকে এগুলো এনে দিয়েছে। তালের সেদ্ধ পিঠে, পোড়া পিঠে। ঠিক আছে, দেখি কাটো। দাঁড়া, আমি ভাবছি কোনটাতে কাটো। এটা কি করে বানায়? এটাকে চালের গুঁড়ো, নারকেল, এলাচ, চিনি আর তালের মাড় দিয়ে এটাকে কড়ায় মানে এতে আউটাতে হয়, আগুনে ঘাটতে হয়, আগুনে দিয়ে শক্ত করতে হয় মাঠটাকে, মানে গুঁড়োটাকে। তারপর দিয়ে আবার একটা জায়গায় কড়াতে কলা পাতা বিছোতে হয়, তার উপরে এটাকে দিতে হয়, চালের এটাকে দিয়ে সমান করে তার উপরে কড়া আবার কলা পাতা চাপাতে হয়, সুন্দর করে কলা পাতা দিয়ে নিচে কড়াই জ্বালন দিতে হয়, উনুনে জ্বালন দেবে আর উপরে আগুন দিতে হবে, কাঠ ঘুঁটে সব চাপা দিবি। মোটামুটি এটা উনুনেই হবে, তাই তো? এবার গোটা পিঠেটা দেখো। আচ্ছা, এটাকে মানে গোল হয়েছিল, এটাকে 4 ভাগ করা হয়েছে, পুরো কেকের মতো। আমি তো ছোটবেলায় এটাকে কেক পিঠেই বলতাম, তখন তো অত কিছু জানতাম না। তবে এটা নাকি উনান ছাড়া বানানো যায় না, মানে আমাদের পক্ষে এখন বানানো একেবারেই অসম্ভব। দেখে মনে হচ্ছে পুরো ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আর এটা হচ্ছে তালের বড়া, তাই তো? মাছের মাথা আর চিংড়ি মাছ এনেছে, তাই তো? চিংড়ি মাছের কি করবে আজ তুমি? ওই বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি। বড় বড় আছে বলো চিংড়ি মাছটা, বেশ বড় বড় চিংড়ি মাছ। এগুলো কি পুকুরের গো? বড় বড় বলতে বাটি চিংড়ির জন্য এগুলো একদম পারফেক্ট সাইজ, ঠিকঠাক। মাছটা বেশ বড়। মায়ের মাছ বাছা হয়ে যাবার পর মায়ের সাথে সাথে আমিও ছাদে চলে গেছিলাম। আজকে জানো তো আমার অফিস ছুটি, তাই মনটা খুব আনন্দ। সকাল সকাল গাছ দেখতে পাচ্ছি, ভালো মন্দ আজকে খেতে পারবো। অনেক দিন পর আজকে অফিস ছুটি পেয়েছি, 2 সপ্তাহ পর। খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে ছাদে, এমনিও খুব সুন্দর সুন্দর ফুল হয়। আমার মায়ের হাতে জানো তো খুব সুন্দর গাছ হয়, হাতে একদম জাদু আছে। এখন পুজো হবে, তাই ঠাকুরকে গাছের ফুলই দেবে বলে মা ফুল তুলে নিচ্ছে। এই ফুলটাও খুব সুন্দর। এটা কি ফুল? কাঠগোলাপ। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মরু গোলাপ, কাঠগোলাপ না। মরু গোলাপ। জবাগুলো খুব সুন্দর ফুটেছে আজকে, সুন্দর লাগবে। এটা কি করবি? কি সুন্দর ফুলটা। এইটাও খুব সুন্দর ফুল ফুটেছে, প্রথম দেখলাম ছাদে। অনেকগুলো ফুটেছে গো। বাহ, খুব সুন্দর। টগর ফুলের গাছটা কত বড় হয়ে গেছে বলো, অনেক বড়। এই যে এটা হচ্ছে লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে, ছোট ছোট অনেক অনেক অজস্র, প্রচুর। এখানেও ধরেছে, এই গাছটা তো ধরেছে। এখানে একটা লেবু একটু বড় হয়েছে, বাকি সবই মোটামুটি। এই ফুলটাও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট ব্লু ব্লু। এই যে সোলার পেটির মধ্যে গাছ লাগিয়েছে। আর এই যে এটা হচ্ছে গোলাপ, অরেঞ্জ কালারের, এটাও খুব সুন্দর লাগছে। এটা কি নাম জানি না ফুলটার, খুব সুন্দর। আর এইগুলো কি টাইম ফুল বলে, টাইমে হয় এরকম কিছু ব্যাপার আছে তো। এই যে টাইম ফুল। ঠাকুর পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে। অপরাজিতাগুলো আমাদেরই গাছের নিচে হয়, তাই তো মা?
এই ফুলটা আমার বেশ পছন্দ হচ্ছে, তাই একটু ঢং করে নিলাম। তারপরে আমার গপুকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো করলাম। আর প্রত্যেকটা ভগবানকেই ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তাদেরকে খেতে দিলাম। পুজো করে নিচে চলে এসে চিংড়ি মাছের বাটি চচ্চড়ির প্রিপারেশন করা আরম্ভ। বাড়িতে থাকবো আর মায়ের হাতে স্পেশাল কিছু রান্না খাবো না, এটা আবার হয়? আজকে তোমাদেরকে শেয়ারও করব। এটা হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ, তাই তো? তিনটেকে বাটবে একসাথে। চিংড়ি মাছ, প্রথমে চিংড়ি মাছ দিলে, তারপর এটা 1 চামচ টক দই, পরিমাণ মতো হলুদ, এবার কি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওই পরিমাণ, পেঁয়াজ, পেঁয়াজ কুচোনো, আদা, এবার হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতন, অনেকটাই যাবে। আদা রসুন পেঁয়াজ আছে এতে। এরপর গোটা এলাচ দুটো ছিঁড়ে দিয়ে দিতে হবে এতে। কাঁচা সর্ষের তেল দিতে হবে, একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে, কারণ এই তেলেই পুরোটা রান্না হবে, তাই তো? এরপর নুন স্বাদ মতন দেবেন। যতই হোক এইসব জিনিস চামচ দিয়ে হয় না, তাই মা হাত দিয়েই মাখিয়ে নেবে, হাত দিয়েই মাখিয়ে নেবে। এখনই কাঁচা গন্ধটা যা উঠেছে, খুব সুন্দর একটা সর্ষের তেলের ফ্লেভার ছাড়ছে। আর এই কৌটোটাতেই পুরো রান্নাটা হবে, কৌটোটার চাপা দিয়ে রান্নাটা হবে। কৌটোর চাপাটা বন্ধ করে এবারে প্রেসার কুকারে ভাপাতে দিতে হবে। সামান্য একটু জল প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। তারপরে এই কৌটোটা বসিয়ে, সিটি পড়বে না সিটি পড়বে না? আচ্ছা, সিটি মারতে হবে কটা? দুটো সিটি পড়লে বন্ধ করে রেখে দিতে হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আজকে মান কচু, তাই তো? হ্যাঁ, মান কচু কি রান্না হবে আজকে? ভাজা হবে। ভাজা। দেখি প্রথমে কি ছাড়িয়ে নিতে হয় পুরো? হ্যাঁ, তারপরে ছোট ছোট টুকরো করে ভাজা। আচ্ছা, এটা দিয়ে আর কি কি রান্না হয় মা? এটা ভাজা হয়, আর চিংড়ি মাছের তরকারি হয়, ঝাল চিংড়ি মাছের দিয়ে ঝাল হয়। খুব হালকা, পুরো সোলার মতন জিনিসটা। এটা আমাদের এখানকার বাজারে পাওয়াই যায় না। বেশ মোটা মোটা করে কেটে, মোটা মোটা কাটতে হয় কেন? হলে মাখালে নরম হয়ে যাবে, পাতলা ভাজলেই পাতলা হয়ে যাবে, দেখুন ভাজলে কিন্তু পাতলা হবে। যেহেতু মামা এনেছে, মামার কাছ থেকে পরে জানতে পারলাম এটাকে শাউর বলে। নুন আর হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছিল মা। একটুক্ষণ রেখে দিতে হবে। কতক্ষণ? আধ ঘন্টা? 10-15 মিনিট রাখলেই হবে। আজ বাড়িতে আছি, এই সুযোগে অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে। আমার তো হসপিটালের ডিউটি, তোমরা সবাই জানো আমরা একদম ছুটি পাই না।
প্রায় 2 সপ্তাহ ধরে মা আমার সাথে ঝগড়া করে করে আজকে আমি অফটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এগুলো গ্রামের দিকে পাওয়া যায়, তাই না? লোকে দেখলে বলবে কুটকুট করবে, কিন্তু কুটকুট করে না। দুটো একদমই সিটি পড়ে গেল। কুটকুটে না। এবার আমাদের চিংড়ি মাছটা মাছটা কমপ্লিট। হয়ে গেছে, তাই তো? খুলে দেখানোর পালা আপনাদের। বাপ, কত ধুমো! এখনই ভালো ভালো গন্ধ ছাড়ছে। প্রচন্ড লোভনীয় দেখতে লাগছে। তেলটাও খুব সুন্দর ভেসে ভেসে উঠেছে, এটা দিয়ে ভাত খেতে খুব দারুণ লাগবে। গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আমার তো ফেভারিট রান্না এটা। 15 মিনিট মতন হয়ে গেছে। এরপর এটা পেঁয়াজ বাটা দেবো, আধা বাটা পেঁয়াজ, মানে পুরোপুরি বাটা নয়, অর্ধেক বাটা হয়েছে, এরকম টাইপের পেঁয়াজ দিয়ে দেবো। এরপর মা লঙ্কা গুঁড়ো দেবে, অল্প, বেশি নয়, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। টেস্টও হবে, প্লাস একটু কালারফুলও হবে, ঝাল ঝাল খেতে হবে। ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। বেশ নরম হয়ে গেছে, পুরো স্পঞ্জের মতন হয়ে গেছে জিনিসটা। তেল লাগে না, অল্প তেলে হয়ে যায়। এতগুলো অল্প তেলে হয়ে যাবে? হ্যাঁ, অল্প তেলেতে অনেক। এর আগে এই রেসিপিটা আমিও কখনো ট্রাই করিনি। আজকে মামার দৌলতে এই রেসিপিটা আমারও ট্রাই করা হয়ে গেল। ভাগ্যিস মামা গ্রামের বাড়িতে গেছিল, তাই জন্যই তো এত রকমের রান্না হচ্ছে আমার। ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তেল দেখো কড়া থেকে একটুও কমেনি, যথেষ্ট তেল আছে এখন। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ। সত্যি এটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, পুরো অন্য রকম। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে। চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক। আজকে মেনুতে ছিল ভাত, উচ্ছে ভাতে শাউর ভাজা, কমলি শাক ভাজা, পালং শাক দিয়ে ডাল আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।